এক দরিদ্র সাহাবী হিজরতের পর মদিনায় আসেন এবং ক্ষুধার্ত অবস্থায় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি বলেন যে তিনি আজ কিছুই খাননি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন কে তাকে সাহায্য করবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন যে তিনি তাকে সাহায্য করবেন। তিনি ঘরে ঘিরে দেখেন যে খাবার আছে শুধু তার স্ত্রী ও সন্তানের জন্য। তবুও তিনি সেই খাবার অতিথিকে দেন এবং তার পরিবারকে না খাইয়ে ঘুমাতে বলেন। পরদিন সকালে নবী মোহাম্মদ বলেন, আল্লাহ হাসলেন তোমার এই ত্যাগ দেখে। এই ছোট ত্যাগ এতটাই প্রিয় হলো আল্লাহর কাছে যে কুরআনে সেই সাহাবীদের প্রশংসা নাজিল হলো। এর থেকে শেখার জিনিস হলো আল্লাহর জন্য ছোট ত্যাগও অনেক বড় পুরস্কারের কারণ হতে পারে। এক দরিদ্র সাহাবী হিজরতের পর মদিনায় আসেন এবং ক্ষুধার্ত অবস্থায় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি বলেন যে তিনি আজ কিছুই খাননি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন কে তাকে সাহায্য করবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন যে তিনি তাকে সাহায্য করবেন। তিনি ঘরে ঘিরে দেখেন যে খাবার আছে শুধু তার স্ত্রী ও সন্তানের জন্য। তবুও তিনি সেই খাবার অতিথিকে দেন এবং তার পরিবারকে না খাইয়ে ঘুমাতে বলেন। পরদিন সকালে নবী মোহাম্মদ বলেন, আল্লাহ হাসলেন তোমার এই ত্যাগ দেখে। এই ছোট ত্যাগ এতটাই প্রিয় হলো আল্লাহর কাছে যে কুরআনে সেই সাহাবীদের প্রশংসা নাজিল হলো। এর থেকে শেখার জিনিস হলো আল্লাহর জন্য ছোট ত্যাগও অনেক বড় পুরস্কারের কারণ হতে পারে।